পেয়ারা নেওয়ার জন্য আসলাম। কই জানি দেখলাম পেয়ারা। এই যে এই গাছটাতে আর আছে কিনা বুঝতে পারতেছি না। আরো একটা গাছ আছে, সেখানে যাই। এই গাছটাতেও পেয়ারা আছে, দেখি। পেয়ারা পারার মতো পরিস্থিতি নেই। গাছের ডালটাও বাঁকা হয় না। এটা হলো আমাদের আপেল পেয়ারা। এটা খাইতে খুবই টেস্টি। গাছটা আগের মতো ঝাপটানো নাই। এটাতে আগে প্রচুর পরিমাণে হইতো পেয়ারা। ওই পেয়ারাটা কি হয়েছে কিনা বুঝি। নিয়ে নিলাম। আর এইখানে যে পেয়ারাগুলো বাইন্দা দিছি, ওগুলা সবই এখনো বড় হয় নাই। কিন্তু এইখানে আরো কিছু পেয়ারা বড় বড় হয়ে গেছে, কিন্তু ওগুলি খাওয়ার মতো হয়নি। ওই যে এই যে এগুলি খাওয়ার মতো হয়নি এখনো। এই যে পেয়ারা তো এগুলা অনেক বড়, কিন্তু খাওয়ার মতো হয় নাই। এই যে আমাদের ধুন্দুল গাছটা এক এক দিক দিয়ে গাছের উপর দিয়ে যাইতেছে। তা আমি এখন এখানে দুইটা ডাল দিয়ে দিলাম। এখানে দুইটা ডগা দিয়েছি, কিন্তু কি যে হবে আল্লাহ জানে। সব পেয়ারা গাছে আর আম গাছে চলে যাবে। এখানে আমাদের ছোট্ট একটা কাগজি লেবুর গাছ আছে। যে কাগজি লেবু নিয়ে নেই। আর এদিকে আমাদের আখগুলাও বড় হইতেছে। আমরা নিয়ে নেই। 12 মাসই আমরা। এইদিকে আরো দুইটা আছে। এবার কিন্তু 12 মাসই আমরাটা ভালোই হয়েছিল। আমরা 5-6টা করে নিতে নিতে বেশ অনেকগুলাই খাইছি এবার। আবার যে ছাদে আসছে তার এই 1-2টা দেওয়ার চেষ্টা করছি। যাওয়ার পথে পেয়ারা চোখে পড়লো। এই যে এখানে দুইটা টসটসা হয়ে আছে। এই যে আরেকটা। কারা জানি ছাদে উঠছে, অন্য লোকজন। এই যে আমাদের আমরা গাছের আমরা।
এই যে এদিকে আরো একটা আছে, দেখলে মনে হয় যে কাঁচা, আসলে কাঁচা না। এই যে। এই গাছটায় প্রচুর পেয়ারা হয়, কিন্তু পেয়ারাটা অত টেস্টি না।